ব্যবসা করে গিয়ে আপনি পাট করে হাত তুলে দিলেন যে হ্যাঁ আমি আসছি, অনেক লাভ দেখাইছে আপনারে, গিয়া দেখলেন তো A to Z খালি ঘুষ দিতে হয়। মানে নাম লেখালেও ঘুষ, ট্রাকটা নিয়ে ওইখানে যাইবেন ঘুষ, লোড করবেন ঘুষ, ট্রাকটা ওইখান থেকে আসবে ঘুষ, ঢাকায় এসে ঢুকবে ঘুষ। আপনি রিগ্রেট করতে শুরু করলেন। আমরা বেশিরভাগ কিন্তু এরকম রিগ্রেট করি। আমাদের কাছে প্রশ্ন যে আসে সব কি এক্সিস্টিং, কি করব বলেন, ঢুকে পড়ছি এখন কি করব বলেন তো। এখন কমিশন না দিলে তো করা যায় না, ঘুষ না দিলে তো করা যায় না, ডাক্তারদেরকে যদি স্যাম্পল না দেই তাইলে তো হয় না, আছে না কত রকম। ডাক্তারকে যদি টেস্ট না লেখাইতে পারি তাহলে তো আমার থাকবে না, আমার এখানে চাকরি থাকবে না। তো এইটা হলো ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। সাহাবীদের সাথে আমাদের বড় ডিফারেন্সের একটা, আমরা এখানে একটা হালাকা করছিলাম আমরা, সাহাবীদের হোয়াট ইট মিনস টু বি লাইক দ্য কম্পেনিয়ন্স। সাহাবীদের মতো হওয়া বলতে আসলে কি বোঝায় সেটার উপর ছিল হালাকাটা। তার ভিতরে একটা পয়েন্ট ছিল যে সাহাবীরা যে কোনো কাজ করার আগেই চিন্তা করতেন এটা শরীয়ত অনুযায়ী ঠিক আছে কিনা। আর আমরা চিন্তা করি কি অর্ধেক ঢুকে গিয়ে চিন্তা করি যে এটা শরীয়ত অনুযায়ী আছে কিনা। আছে না, অনেক সিনেমাটোগ্রাফিতে ভর্তি হয়ে গেছেন, হ্যাঁ, ওই অ্যানিমেশন শিখতেছেন ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস, এখন তার চিন্তা লাগছে যে এটা কি জায়েজ হবে কিনা, আমি খামু কেমনে, এটা করে তো খাইতে গেলে তো সব ওইসবই করতে হবে, ওই লাইনে সিনেমা টেলিভিশন নাটকে এইগুলাতে হইলো এটার কাজ, তা আমি দাঁড়িয়ালা মানুষ আমি কেমনে এটা করবো। তো এটা তো আগে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এই কথাটা বলতেছেন এখানে। যে কোনো ব্যক্তি যে কোনো কাজ করার আগে প্রথমে নিশ্চিত হওয়া উচিত যে ইসলামী আইন অনুযায়ী তার কাজটি অনুমোদিত কিনা, যে কোনো কিছু। আমরা অনেকেই এরকম না, আমাদের জেনারেশনগুলো এরকম না, ইভেন আমার কথাও বলতেছি, অনেকটুক গিয়ে আমি চিন্তা করছি এটা কি জায়েজ নাকি, এটা কি ঠিক নাকি, এই চাকরি কি ঠিক নাকি। কেউ যদি যে কোনো কিছু ব্যবসা করতেছে, দুনিয়াবি কাজ বলছেন, কিন্তু দুনিয়াবি কাজ বলতে ব্যবসা একটা দুনিয়াবি কাজ, বিয়ে একটা দুনিয়াবি কাজ। কোন বিয়ের রিলিজিয়াস কাজও বটে, কিন্তু বিয়ের রিচুয়ালসগুলো দুনিয়ার মানুষের সাথে আমরা কি চিন্তা করি, লোকে কি বলবে, কারে দাওয়াত দিব কারে দিব না, এইসব না, এগুলো তো দুনিয়ার ব্যাপার। এমনি বিয়ে তো খুব সিম্পল, মেয়ের বাপ আছে আর দুজন মুসলমান আছে সামনে, বাস বিয়ে হয়ে গেছে, শেষ। তা আমাদের বিয়েকে সেরকম হয় না তো, আমাদের অনেক সামাজিকতা আছে না। তো সেইখানে গিয়ে আপনি দেখবেন যে সেটা কি ইসলামী আইন অনুযায়ী হইল কিনা, আপনার বিয়ে সঠিক পদ্ধতিতে হইল কিনা। হ্যাঁ, কালকে পরশুদিন একজন প্রশ্ন করছেন যে মা মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছেন, বাপরে জানান নাই, মেয়ের বাপরে জানান নাই। এখন আলটিমেটলি মেয়ের বাপ জানছে, যাই না বলছে আচ্ছা ঠিক আছে মাইনা নিলাম, এখন কি করতে হবে, বিয়েটা কি শুদ্ধ হয়েছে, এখন কি করতে হবে, কি করতে হবে, আরেকবার বিয়ে পড়তে হবে, আরেকবার বিয়ে পড়তে হবে, কিন্তু আর রেজিস্ট্রেশনের দরকার নেই আরেকবার, এটা তো আপনি করেই ফেলেছেন। মা কি মেয়ের বিয়ে দিতে পারে না, পারে না, মা মেয়ের ওয়ালি না। এটা একটা প্রুফ ইসলামে যে ছেলে এবং মেয়ে সমান না, এটা একটা প্রমাণ। তার একটা প্রমাণ হলো ইমামতির অধিকার দেওয়া হয় না মেয়েদের, আর একটা প্রমাণ হলো